এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। অনায়াসে যে কেউ পছন্দ করবে এই দেশি চিংড়ি ভুনা রেসিপি। এই রেসিপিটা খেতে এত বেশি মজা আর রান্না করতে অনেক সহজ, মানে খুব বেশি সময় লাগে না আর উপকরণও খুব বেশি লাগে না। তো চলুন মূল রান্নায় চলে যাই। পরিমাণ মতো তেল দিয়ে কড়াইয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি, দেশি চিংড়িগুলো। এই চিংড়িগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি এখানে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা অল্প একটু দিলেই হয়ে যাবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। অনেকে চিংড়িতে আদা রসুন দেয় না, সেটা যার যার পছন্দ, কিন্তু আমি দেই, আমার কাছে ভালো লাগে খেতে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং স্বাদমতো লবণ দিয়েছি। আমি একটু ঝাল ঝাল করে ভুনা করব, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন। আমার কাছে ঝাল ঝাল ভুনা করলেই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম একটুখানি পানি। তো পানিটা দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি আরেকটু পানি অ্যাড করব এটাতে, চিংড়িটা একটুখানি সেদ্ধ হওয়ার জন্য, কারণ চিংড়ি তেলে দিলেই সেদ্ধ হয়ে যায়। তারপর আমি আরেকটু পানি দিচ্ছি, কারণ গ্রেভিটা যাতে মাখো মাখো হয়। গ্রেভিটা মাখো মাখো হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার পছন্দ এই দেশি চিংড়ি ভুনা অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন, আর রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু বলবেন। আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এইখানে একটু ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় আজকে ধনিয়া পাতা নেই, এই কারণে আমি ধনিয়া পাতা দিতে পারলাম না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।